যারা তৃণমূলের আদর্শ নিয়ে রাজনীতি করতে চান তাদের অনুরোধ করছি, তৃণমূলের কোনো আদর্শ নাই, এখনও সময় এসে ছেড়ে বেরিয়ে আসুন। যেগুলো যারা আদর্শ নিয়ে রাজনীতি করছে সেই দলে যোগদান করুক, সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়াতে আপনাদের ভূমিকা আমরা আশা করছি। নাহলে এই তৃণমূলে থাকলে এই ধরনের তৃণমূলের লোকের দ্বারাই ক্ষতিগ্রস্ত না হয়ে যেতে হয়, আপনাদের হয়ে না আবার দুটো কথা বলতে হয়। আমি আশা করব যে এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটবে না। দুলাল সরকারকে খুন করার জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এমনটা জানা যাচ্ছে। তাহলে ভাবতে পেরেছেন, বাবলা বাবুকে খুন করার জন্য 50 লক্ষ টাকার সুপারি দিয়েছে। তাহলে ওখানে 50 লক্ষ টাকা এক প্রকার সে ইনভেস্ট করছে, একজনকে সরিয়ে দিয়ে সেই জায়গাটাকে নিয়ে তাহলে এখানে সে রাজ করবে। তার কারণটা কি? তাহলে ওখানে কী হারে টাকা উঠছে? স্বাভাবিকভাবে কমার্শিয়াল মাইন্ডে যদি আমি দেখি 50 লক্ষ টাকা ইনভেস্ট করা মানে 5 কোটি টাকা লাভ করতে হবে। তাহলে 5 বছরের জন্য একটা কাউন্সিলর ওখান থেকে কত টাকা তুলছে? এত অন্যায় কীভাবে, এত দুর্নীতি হচ্ছে কী বলে? ওখানে ইঞ্চি ইঞ্চি আপনি একটা জমি কিনবেন, বিক্রি করবেন, আপনি কিনলেন তোলার টাকা ওদেরকে দিতে হবে। আপনি যখন বিক্রি করতে চাইবেন দেখবেন আপনাকে ওদের অনুমতি নিয়ে বিক্রি করতে হবে। এই ধরনের অনৈতিক অন্যায় কাজগুলো চলছিল। সেই জায়গাটাকে কন্ট্রোল নেওয়ার জন্য হয়তো একজন 50 লক্ষ টাকা দিয়েছে। 50 লক্ষ আর 5 লক্ষ হোক, কিন্তু এই ধরনের এগুলো তো অন্যায়, এগুলো তো বন্ধ হওয়া দরকার। ব্যাপারটা হচ্ছে শুরুতেই যদি এগুলোকে কঠোর হস্তে দমন করে তৃণমূল কংগ্রেস তাহলে আর এগুলো বাড়ে না, কিন্তু শুরুতে সুযোগ দেওয়ার পরে এখন বড় আকারে লার্জার আকারে ধারণ করেছে। এই যে রোগ এমন ছড়িয়ে গিয়েছে তৃণমূল কন্ট্রোল করতে পারছে না। তো তৃণমূল কন্ট্রোল না করার ফলে কারো সন্তান হারা হচ্ছে, কেউ স্বামী হারা হচ্ছে, কেউ পিতা হারা হচ্ছে। তো আমরা যত দ্রুত সম্ভব এই তৃণমূল কংগ্রেসকে বিদায় জানাবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে, তত দ্রুত বাংলায় শান্তি ফিরে আসবে। কেউ সন্তান হারা হবে না, কেউ পিতা হারা হবে না, কেউ স্বামী হারা হবে না। মমতা ব্যানার্জি সন্দেশখালী গিয়েই স্পষ্ট কোথাও গিয়ে বলে দিয়েছিলেন যে দুষ্টু লোক শব্দটি ব্যবহার করেছে, তার মানে তৃণমূলে দুষ্টু লোক আছে। ফিরহাদ হাকিম কোথাও গিয়ে সেটাই একেবারে স্ট্যাম্প দিয়ে দিয়েছিলেন যে আমরা বলছি না যে তৃণমূলে সবাই গঙ্গা জলে স্নান করে এসেছে। তার মানে তৃণমূলে খারাপ লোকও আছে, কিন্তু ভালো লোকদের আপনারা সমর্থন করবেন। খারাপ লোক কী করে বাছাই হবে? ওইটাই আমি বলতে যাচ্ছিলাম, আপনি যেটা বললেন। অবশ্যই খারাপ ভালো মিশিয়েই তো আমাদের সমাজ ব্যবস্থা। আমাদেরকে খারাপগুলোকে বেছে বাদ দিতে হবে, ভালোগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে। তৃণমূল কংগ্রেসের মধ্যে ভালো সংখ্যা নগণ্য আছে, অল্প কোটি কয়েক আছে আমিও বলবো, কিন্তু দুষ্টু লোকের সংখ্যা তৃণমূল কংগ্রেসে ব্যাপক। সেই দুষ্টু লোকেদের চাপে সেই 10 চক্রে ভগবান ভূত, এই ধরনের একটা ব্যাপার হয়ে গিয়েছে। দুষ্টু লোকেদের চক্রে ভালো যারা আছে হয় তারা সাইড লাইনে রিজার্ভ বেঞ্চে বসতে হচ্ছে, আর নাহলে এদের চক্রে পড়ে সেও খারাপ হয়ে যাচ্ছে। এবার এই ক্লাসিফিকেশানটা কি ফিরহাদ বাবু করবেন, কি মমতা ব্যানার্জি করবেন, না অভিষেক বাবু করবেন, সেটা এখন নিয়ে লড়াইটাই তো এখনই চলছে। দুষ্টু লোকেদেরকে রাখবো কি তাড়িয়ে দেবো, আর দুষ্টু লোক দেখিয়ে ভালো লোককে তাড়িয়ে দেওয়া হচ্ছে না, তো এ নিয়েও একটা লড়াই চলছে। তো ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে বললেন কিছু, তার ভাষায় কিছু দুষ্টু লোক, আমি বলি কিছু নয়, কিছু ভালো লোক, দুষ্টু লোকের সংখ্যাটা ব্যাপক। সেই ভালো লোকগুলোকে উনি কি সামনে নিয়ে আসবেন? উনি এই শওকাত মোল্লা, এই আরাবুল, এই কাইজার, এই শাহজাহান, এই অনুব্রত, এই আপনার যেগুলো সমাজবিরোধী টাইপের যাদের ট্যাগ লেগে আছে, কি অধ্যাপিকাকে জগ ছুঁড়েছে, এই জাহাজ বাড়ি বানিয়েছে, ওখানে মাহাতো কি নাম ভুলে যাচ্ছে, বিশাল প্রপার্টি বানিয়ে ফেলেছে, এই ধরনের দুষ্টু লোকগুলোকে তো প্রমোট করছে। উনি কি শিক্ষিত ভদ্র নম্র যারা আছেন তার দলে তাদেরকে কি প্রমোট করছেন? দেখুন না, তৃণমূল কংগ্রেস যে যত বড় কালপিট তাকে তত বড় পদ দিচ্ছে। যে বলছে পুলিশকে এক্ষুনি দেখে নেবো, টাইম বেঁধে দিচ্ছে, তা সে জেলা সভাপতি পদে বসে যাচ্ছে। যে যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলছে আপনার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে রাজ্য স্তরে পদ দিয়ে দিচ্ছে। যে জগ ছুঁড়ে মারছে তাকে আরও বড় পদ দিচ্ছে। যে যত অন্যায় করছে তাকে তত বড় পদ দিয়ে দিচ্ছে, পানিশমেন্ট তো দূরের কথা। তাহলে ফলে দুষ্টু লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর এই দুষ্টু লোক যখন অন্যায় করছে, আমার আপনার বাড়ির মহিলাদের থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে জমি জায়গা যা অন্যায় করছে, তখন কি হচ্ছে, যখন রে করে উঠছে, তার কিছুদিন পরে গিয়ে কেউ যদি মলম লাগানোর চেষ্টা করে, এ হবে না। পুলিশকে দিয়ে, গুন্ডামস্তানকে দিয়ে ভোটে জিততে পারেন, কিন্তু এই সাধারণ মানুষের আপনি মন জয় করতে পারবেন না। 2011 সালের মমতা ব্যানার্জি, 2016 সালের মমতা ব্যানার্জির প্রতি মানুষের যে ভালোবাসার আস্থা ছিল, কিন্তু 2019, 21 বা 24 আর বা আগামী দিনেও সেই আস্থাটা হয়তো থাকবে কি বলতে পারবো না, কারণ দুটো এখন ডিফারেন্স হয়ে গেছে। সেই সময় একটা বিরোধী নেত্রী হিসাবে যে মানুষকে আশ্বস্ত করতে পেরেছিল
যে ক্ষমতায় আসলে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে দেবো, ক্ষমতায় আসলে মুসলমানদের উন্নয়ন হবে, ক্ষমতায় আসলে দলিত আদিবাসীদের উন্নয়ন হবে, ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীরা এই পাবে, ক্ষমতায় আসলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে, যে স্বপ্ন দেখিয়েছিল বা যে লড়াইটা তিনার পরিষদ থেকে করেছিল, কতটা সত্য কতটা মিথ্যে আমি বিতর্কে যাচ্ছি না, কিন্তু আজকের ডেটে দেখুন সেটা ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে, মানুষের মন থেকে মুছে যাচ্ছে, শুধু অল্টারনেটিভ অপশান পাচ্ছে না, মেন অপশান হিসাবে এখন যেটা সামনে দাঁড়াচ্ছে সেটা বিজেপি, আবার তৃণমূল বিজেপি গটা হয়ে যাচ্ছে। এটা যখনই কেটে যাবে ওভারনাইট তৃণমূল বলে আর কিছু থাকবে না। এখন পুলিশকে দিয়ে আর কিছু গুন্ডাকে দিয়ে দলটা চলছে, পুলিশ আর গুন্ডাকে দিয়ে বেশি দিন দল টেকে না।